এক কবি ছিল রসুলের দরবারে, একদিন এসে নবীর খুব প্রশংসা করছে। আর একজন যে আম্মাজান আয়েশা হুজুরকে বলছেন একজন কবি এসছে যে এক সময় আপনার বিরুদ্ধে নানা রকম তহমত দিয়েছিল, তখন সে মুনাফিকের দিকে ছিল। এখন নবীর দরবারে এসছে, আপনি প্রতিশোধ নেন, কিছু বলুন। আমাদের আম্মাজান কি বলছে শোনেন, আমায় কে কি বলে ওটা বড় কথা নয়, ও নবীর দরবারে বসে নবীর প্রশংসা করছে, এটাই আমার কাছে বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে দেখুন, আমার রসুলের তো তারিফ করছে, ও আমাকে যা বলে বলুক, যা। আমার নবীর যখন তারিফ করেছে ওর সাথে আমার কোনো দুশ্মনী নেই। আর একদিনের কথা, একজন নবীর দুশ্মন নবীর দরবারে আসছে। হযরত ওমর ফারুক জানেন তো খুব কড়া, এখন দেখে ফেলেছে বদমাইশকে, কথা বুঝে আসছে। তখন বদমাইশ ছিল নাউজুবিল্লাহ, এখন তো বলা যাবে না। তো হযরত ওমর ফারুক তাকে যে ধরেছে পুরো কলার জামা সমেত ধরে, তাকে ছোট বড় কথা বলছে। হঠাৎ করে নবী পাকের নজর পড়ে গেছে, আল্লাহর নবী আওয়াজ দে, ওমর থামো, ছাড়ো, ওকে আসতে দাও। তো আসছে ওমর ফারুকের সাথে আসছে, হুজুর এ বেঈমান আপনাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, একে ছাড়বো না। দাঁড়াও, কি খবর? হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কদমে নিজেকে কুরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে দেরি, ওমর তাকে বুকে জড়িয়ে ধরে, তুই আমার আজ থেকে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য তো একটাই থাকবে, আমার রসুল কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের জীবন নবী কেন্দ্রিক। অন্য কাউকে চিনি না, অন্য কাউকে মানি না, অন্য কাউকে বুঝি না। মুফতিকে কাঁদিলে ঘুরবো যদি মুফতি মোহাম্মদ রসুলের হয়, মুফতির বিরুদ্ধে সংগ্রামও হবে মোহাম্মদ রসুলের যদি না হয়। ইমামকে কাঁদিলে ঘুরবো যদি রসুল্লাহর হয়, ইমাম যদি রসুলের না হয় তাকে কাঁদে তো দূরে কাঁদার বিরুদ্ধে সংগ্রাম হবে। নেতাকে কাঁদিলে ঘুরবো যদি রসুল্লাহর দিনের পক্ষে হয়, নবীর দিনের পক্ষে যদি না হয় তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এটাই তো আমাদের আকীদা হওয়া দরকার। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর ওই মাহফিলে বসলে কি লাভ? আল্লাহ নবী বললেন, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যতক্ষণ নিঃশ্বাস নেবেন আর টানবেন ওই মাহফিলে বসে, প্রতিটা নিঃশ্বাস টানাতে ছাড়াতে আল্লাহ 10টা করে নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি লাভ? রহমতের ফেরেশতারা আছে, তারা এসে মাহফিলে বসে, তারাও বসে, তারা আপনাদের জন্য দোয়া চাইতে থাকে। এবং তারা যখন উড়ে 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 দোয়া মিটে, আমার যখন দোয়া করে ঘরে চলে যায়, তারা ফিরে গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা কি দেখে এলে? এইসব মাহফিলের বিবরণ দেয়, তারা কোরআনের কথা, রসুলের কথা, আপনার কথা, দিনের কথা আলোচনা করছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়ে যে তখন আল্লাহ বলে, ওরা কি কিছু চেয়েছে? আল্লাহ, ওরা জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা করেছে। আল্লাহ বলে, যাও, ওদের আশাকে আমি কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, ছোট দেখতে লাগছে কিন্তু এর গুরুত্ব আছে। আজকের দিনে আমরা সহজে ইসলামকে পেয়ে গেছি, তাই ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। কিন্তু অনেক কষ্টের পরে আপনাদের এই এলাকায় ইসলাম এসেছে, অনেক কষ্টের পর। অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক বাপ পরিবার পরিজন সন্তানদেরকে হারিয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। তারপরে তোমরা আজকে যে ইসলাম পেয়েছো, সহজে এই ইসলামটা এসেছে। আজও নতুন করে ইসলামের দুশ্মনরা আবার মাথা চাড়া দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় কোরআনের নামে মিথ্যা কেস করছে। আপনারা জানেন কি জানি না, মসজিদকে বন্ধ করে দিচ্ছে, আজানকে বন্ধ করে দিচ্ছে, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিচ্ছে।
অনেক দিক দিয়ে চেষ্টা করছে আল্লাহর দিনকে মিটাবার। দিন কোনোদিন মিটবে না। দুঃখ হচ্ছে আমরা না মিটে যাই। আল্লাহর দিন কখনোই মিটবে না। কেন? দিন এটা আল্লাহ পাক হেফাজত করছেন, কিন্তু আমরা মিটে না যাই, এটাই হচ্ছে বিষয়। এমনও চক্রান্ত চলছে যে মাহফিলগুলোতে, শুধু এখানে বাংলায় নয়, সারা দুনিয়ার কথা বলছি, শুধু বাংলায় নয়, তবে বাংলায় ছিল না, বাংলায় ইদানিং হচ্ছে, আগে আরো আরো জায়গাতে সব হয়ে আসছে। এমনও চক্রান্ত চলছে যে মাহফিলে যারা যায় তাদের উপরে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। যখন তাও রুখতে পারছে না, লাস্টে ফ্রিতে খিচুড়ি খাওয়াবার নামে ডাকা হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে, চলে আসো। যখন দেখছে খিচুড়ি খাচ্ছে না, তখন বড় বড় লোভ দেওয়া হচ্ছে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে। কোনো লোভে যখন পারে না, তখন বাজার বসানো হচ্ছে। তাও যখন পারে না, তখন শয়তানদের চেলারা নিজেরাই বেরিয়ে পড়ছে যে চলো, ছেলে ধরার মতো ধরতে হবে, যেতে না পারে হাত ধরে টেনে রাখো। এরপরও আল্লাহ শুকর, আজও পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বাপ ভাই মা বোন আজও আল্লাহ ও আল্লাহ রসুলকে ভালোবেসে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামেও আজকে আল্লাহ কারে অনেক যুবক ছেলে বসেছে না বসেনি? আল্লাহ এ বসা, এ আশা, এ প্রেম, এ ভালোবাসাকে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এসেছি খুব সামান্য সময়, দু কথা বলে দোয়া হবে, তারপরে আসরের নামাজও হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। আমার ভাইদের ভক্তি ভালোবাসা বাড়াবার জন্য বলছি, অহংকার নয়। আমি তোমার নবীর বংশের ছেলে। আমরা শুনছ আমার যুবকরা, আমি আব্বাস সিদ্দিকী, তোমার আমার সকলেরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ছেলে। আমরা তোমাদের গ্রামে এসেছি, তোমাদের তো ঈদ হওয়া দরকার, খুশি হওয়া দরকার যে হায় হায় হায়, নবী তো দেখতে পেলাম না, মদিনা মক্কাতেও যেতে পারলাম না, সেই বংশের বাচ্চা পেয়েছি। কমসে কম আমার নবী বংশের বাচ্চা আমাকে ভাই হয়, তার মুখের দিকে একটু তাকিয়ে বসি। এই সম্পর্কগুলো রাখো। বিশ্বাস মজবুত হওয়ার জন্য বলছি, অহংকারের জন্য নয়। বিশ্বাস মজবুত হওয়ার জন্য বলছি, অহংকারের জন্য নয়। নাউজুবিল্লাহ, অহংকারকারীকে আল্লাহ ধ্বংস করে দেয়। আপনার আব্বারা আমার আব্বাদের ঘরে, আপনার দাদুরা আমার দাদুদের ঘরে কত ভালোবেসেছে জানো আমার ভাইয়েরা? তখন সব রাস্তা কোথায়, এক হেঁটো করে কাদা। এইসব মুরব্বীরা যারা তোমার দাদু হবে, তখন তারা তোমাদের মতো জন ছিল। এই কাঠ বিছিয়ে হুজুরকে বসে আমার দাদুদের ঘরে শক্তিশালী ছিল। তো এখন সব তো ভেজাল খেয়ে খেয়ে শেষ। নরের তকবীর আল্লাহ একবার মাথায় তুলে ফেলেছে, তুলে এক হেঁটো হাফ হেঁটো করে কাদা মেরিয়ে 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 সব হুজুর কেবলাতে ঘরে এনেছে। বলেন না গো মুরব্বীরা, ঠিক বলছি তো নাকি? মুরব্বীরা বলুন, ঠিক বলছি তো নাকি? আজকে আল্লাহ কারে রাস্তা ভালো হয়ে গেছে, তোমার ভাইয়েরা আমরা এসেছি, গাড়ি করে চলে আসছি। এই সম্পর্কটা রাখ। হালকা বয়সে এদিক ওদিক হয়, কিন্তু ভালো কাজও করতে হয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন। ঘুরে দাও, তাড়াতাড়ি করো, যা করবে তাড়াতাড়ি করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা পর্দা নিশিনা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা
বসলেন, দরুদ শরীফ পড়লেন, 10টা নেকি পেলেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি, 10টা মাকাম বাড়ে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমত পাবেন, এবং এখান থেকে যখন উঠে যাবেন ছোট ছোট গুনাহ মাহফিলে বসার দরুন আল্লাহ ক্ষমা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খারাপ জায়গায় ডাকলাম? আরো একটু শুনুন, যে কথা কোনো বলছি আমার বিশেষ করে যুবক ভাইয়েরা ফেলে দেবেন না। আল্লাহ নবী মদিনার নবাবী শরীফে বসে আছেন, সাহাবা হুজুররা হঠাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে আসি, আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখি আর আপনার মুখের কথা শুনি। আপনি যখন দুনিয়া থেকে ওফাত নেবেন, চলে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে ওফাত নিয়ে চলে যাবেন, আপনার তো অনেক উম্মতরা আসবে, আমরা চিনে চিনি। আপনার দরবারে এইভাবে বসে আপনার তো শুনতে পাবে না। এই নিয়ামত থেকে তারা মাহরুম হয়ে যাবে, বাদ করে যাবে। তো আল্লাহ নবী বলছে, শোনো, যারা আমার পক্ষে কথা বলে, আমার ওয়ারিস যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মুখের দিকে চেয়ে ওই সময়ের উম্মতরা যদি তাকিয়ে থাকে, তোমরা আমাকে দেখে, সাহাবাকে নবী বলছে, তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আল্লাহ ওদের আমল নামায় ওই নিয়ামতের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কি বলবো, কি শোনাবো, সবই আপনারা জানেন। তারপরেও এসে বসে থাকবেন, দেখবেন যাহা আমরা তো আলেম হতে পারলাম না, নবীর কথা বলতে এসেছে, আল্লাহর কথা বলতে এসেছে, চলো দেখি একটু তার দিকে তাকিয়ে। এই ভক্তি ভালোবাসা যদি থাকে, তোমরাও ওই নিয়ামতের হকদার হবে, নেকি হবে, ততক্ষণ তাকিয়ে থাকবে, সওয়াব পাবে। বললেন না সুবহানাল্লাহ? এই যে একবার সুবহানাল্লাহ বলছো, গাছ জান্নাতে একটা তোমার নামে রোপণ আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো জায়গায় এনেছি না খারাপ জায়গায়? সবই ঠিক আছে, হুজুর মাল পানি দেবেন, সবই ঠিক আছে, মাল পানি দেবেন, কি বলুন? মাল পানি দেবো না, কিন্তু ভিখারি থেকে মালিক বানাবার রাস্তা দেখিয়ে দেবো এই মাহফিল থেকে ইনশাআল্লাহ। কেউ হয়তো তোমাকে একটু ভিক্ষা দেবে, আমরা ভিক্ষা দিতে পারবো না, কিন্তু আমরা যে রাস্তা দেখাবো ওই রাস্তায় চলো, মালিক হবে, ভিখারি হবে কেন? কিন্তু তোমরা তো দেখছো না, তোমরা দেখছো না। তো শুধু ফ্রিতে একটু যদি কিছু পাই অতি খুশি। আরে দুনিয়ায় সব নেবে, আখেরাতে কিছু নেবে না। যখন আখেরাতে জান্নাতীদের ঘরে জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা যে বলবে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, যদি আগে জানতাম তাহলে দুনিয়ায় যতটুকু নিয়েছিলাম ওইটুকু নিতাম না, এখানে তোমার জান্নাতেই আরো বড় মাকামের জায়গা নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে সবার কি এক মাকাম হবে নাকি? না, সবার এক মাকাম না। সব থেকে ছোট জান্নাত যারা পাবে তারা হলো এই জমিন আসমানের বিচখানে যে ফাঁকা জায়গা, এই বিশাল বড় সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে ছোট জান্নাত যারা পাবে তাদের। নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে, তার কদমের উসিলে আব্বাস সিদ্দিকী যাবে ইনশাআল্লাহ। আপনাদের সন্দেহ আছে নাকি? আমার সন্দেহ নেই, আমার সন্দেহ নেই। কারণ আমি একটা কথা বলেছি, নবীর কদমের উসিলায় যাব, আর সন্দেহ থাকতে পারে না। তোমার থাকে থাক দিয়া। তো আমি যে জান্নাতটা পাবো নবীর কদম পাকের উসিলায় ইনশাআল্লাহ। আর নবী এক তো জান্নাত হবে না, তিনি কোথা আর আমি কোথা, ঠিক না বেঠিক? এই রকম ধরে আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, আর গরিবে নওয়াজ তো জান্নাতি, তিন আর জান্নাত আর আমার জান্নাত এক হয় কখনো? তিনি কোথা আমি কোথা? আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, আমার মুজাদ্দেদ জামান যে জান্নাতটাই যাবে, ওই জান্নাত আর আমার তো এক নয়। এই কথা বুঝছেন না? বুঝলেন? কারো মনের মধ্যে হতে পারে আব্বাস সিদ্দিকী এত ইজি বলছে, সব জান্নাত চলে যাবে। হ্যাঁ, সব জান্নাত যাবে, কে বলে যাবে না? আমার নবীর প্রত্যেকটা প্রেমিক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নবীর প্রেমিক নেই, একজন কাউকে আল্লাহ জান্নাত দেবে না। কেন বলেছে হাবিব, আপনাকে যারা দুনিয়ায় ভালোবাসেনি বা আপনার দুশ্মনের সঙ্গেও বন্ধুত্ব করেছিল,
এমন একটা লোককে আমি জান্নাত ঢুকতে দেবো না আপনাকে কষ্ট যাতে না হয়। শুনছেন না শোনেন না? অতএব কার সাথে বন্ধু করছো, কোথায় বসো, কার পিছনে ঘোরো, কার ডাকে সাড়া দাও, এখানেও জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। বাপ সহজ মনে করে নিও না। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, যদি আমার কথা শরিয়ত বিরোধী হয়, এখানে উলামারাও রয়েছে ডায়ে বাঁয়ে, নিচতেও থাকতে পারে, বা আজ না হয় পরেও কেউ বলতে পারে যে উনি ভুল বলে গেছে। আপনারা দায়িত্ব নিন, আমি তেনার সঙ্গে বসে সঠিকটা শিখবো। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি ইজি বলে যাচ্ছি, আমার নবীর একটা প্রেমিক জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক কাকে বলে? তোমার অঙ্কে বলো, প্রেম কাকে বলে? তোমার দুশ্মনকে আমি যদি দাওয়াত করে খাওয়াই, আর আমি যদি বলি তোমায় ভালোবাসি, তুমি বিশ্বাস করবে? তোমার দুশ্মনকে যদি আমি বন্ধু বলে মানি, আর আমি তোমায় যদি বলি ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? প্রেমিক তো সে। আমি কিসে লাভ হব, আমি কিসে খুশি হব, ওটা বড় কথা নয়। আমি যাকে ভালোবাসি সে যাতে খুশি, তাতেই আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আমার মৃত্যু দেখে খুশি, তো আমি মরতে খুশি। সে যদি আমাকে পুরা দেখতে খুশি, তো আমি পুড়তে খুশি। সে যদি আমার জান দিয়াতে খুশি, তো আমি জান দিয়াতে খুশি। সে যদি লড়াই কারোর বিরুদ্ধে আমি করি খুশি, আমি তার বিরুদ্ধে লড়তে রাজি। তার খুশিটাই হলো আমার খুশি। এটাই হলো প্রকৃত প্রেমের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকরা শোনো, নবী খুশি জান্নাতের মাহফিলে, কোরআনের মাহফিলে বসলে তা প্রেমিকের উচিত বসতে হবে। নবী খুশি নামাজ পড়লে প্রেমিকের উচিত নামাজ পড়তে হবে। নবী খুশি রোজা রাখলে প্রেমিকের খুশি উচিত রোজা রাখতে হবে। নবীর বন্ধু, নবীকে যে ভালোবাসে তার সাথে মিশবো। নবীকে যে অপছন্দ করে, ভালোবাসে না, তার সাথে মিশবো না। এটাই তো প্রেমিকের পরিচয়। ঠিক না বে ঠিক গো? এক কবি ছিল রসুলের দরবারে, একদিন এসে নবীর খুব প্রশংসা করছে। আর একজন যে আম্মাজান আয়েশা হুজুরকে বলছেন, একজন কবি এসছে যে এক সময় আপনার বিরুদ্ধে নানা রকম তহমত দিয়েছিল, তখন সে মুনাফিকের দিকে ছিল। এখন নবীর দরবারে এসছে, আপনি প্রতিশোধ নেন, কিছু বলুন। আমাদের আম্মাজান কি বলছে শোনেন। আমায় কে কি বলে ওটা বড় কথা নয়, ও নবীর দরবারে বসে নবীর প্রশংসা করছে, এটাই আমার কাছে বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে দেখুন। আমার রসুলের তো তারিফ করছে, ও আমাকে যা বলে বলুক যা। আমার নবীর যখন তারিফ করেছে, ওর সাথে আমার কোনো দুশ্মনী নেই। আর একদিনের কথা, একজন নবীর দুশ্মন নবীর দরবারে আসছে। হযরত ওমর ফারুক জানেন তো খুব কড়া, এখন দেখে ফেলেছে বদমাইশকে। কথা বুঝে আসছে, তখন বদমাইশ ছিল নাউজুবিল্লাহ, এখন তো বলা যাবে না। তো হযরত ওমর ফারুক তাকে যে ধরেছে পুরো কলার জামা সমেত ধরে, তাকে ছোট বড় কথা বলছে। হঠাৎ করে নবী পাকের নজর পড়ে গেছে। আল্লাহর নবী আওয়াজ দে, ওমর থামো, ছাড়ো, ওকে আসতে দাও। তো আসছে ওমর ফারুকের সাথে আসছে। হুজুর, এ বেঈমান আপনাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, একে ছাড়বো না। দাঁড়াও, কি খবর? হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কদমে নিজেকে কুরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে দেরি, ওমর তাকে বুকে জড়িয়ে ধরে, তুই আমার আজ থেকে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য তো একটাই থাকবে, আমার রসুল কেন্দ্রিক আমাদের জীবন। আমাদের জীবন নবী কেন্দ্রিক। অন্য কাউকে চিনি না, অন্য কাউকে মানি না, অন্য কাউকে বুঝি না। মুফতিকে কাঁদেলে ঘুরবো যদি মুফতি মোহাম্মদ রসুলের হয়। মুফতির বিরুদ্ধে সংগ্রামও হবে মোহাম্মদ রসুলের যদি না হয়। ইমামকে কাঁদেলে ঘুরবো যদি রসুল্লাহর হয়।
ইমাম যদি রসুলের না হয় তাকে কাঁধে তো দূরে কাঁধার বিরুদ্ধে সংগ্রাম হবে। নেতাকে কাঁধে নিয়ে ঘুরবো যদি রসুল্লাহর দিনের পক্ষে হয়, নবীর দিনের পক্ষে যদি না হয় তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এটাই তো আমাদের আকীদা হওয়া দরকার। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ বলবো যদি সে রসুলুল্লাহর দিকে হয়। আর রসুলের দিকে যদি না হয় আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। উদ্দেশ্য আমাদের নবী থাকা দরকার। হায় আমার যুবক, হায় আমার ভাই, এ দুনিয়া দুদিক দিয়ে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে। এক হলো পাক পবিত্র জিনিস রাখতে গেলে পবিত্র পাত্র দরকার, ঠিক না বেটি? আরে বলবেন তো, আপনাকে আমি 1 কেজি মধু দেবো, আপনি কি আপনার টয়লেটের ওই পানি বদনা টানবেন, লুটা টানবেন নাকি? তাতে ঢেলে নেবেন কেন? মধু ভালো জিনিস, পাক জিনিস, হালাল জিনিস, টেস্টফুল, উপকার। ভালো পাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন, ঠিক না বেটি? 1 কেজি দুধ দেবো আমি আপনাকে, ঘি দেবো 1 কেজি, আপনি কি নিয়ে আসবেন? ভালো জিনিস নিয়ে আসবেন। আরে দুনিয়ার সব থেকে ভালো হলো মুহাম্মদ রসুলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও ভালো, রোজার থেকেও ভালো, হজের থেকেও ভালো, বাপ মার থেকেও ভালো, আব্বাস সিদ্দিকীর থেকে ভালো, দাদা হুজুরের থেকে ভালো, গৌস পাকের থেকে ভালো, রসুলের শ্বশুর আবু বকর সিদ্দিকীর থেকে ভালো, ওমর ফারুকের থেকে ভালো, খাতুনে জান্নাতের থেকে ভালো, আল্লাহর আরশ থেকে ভালো, মক্কা থেকে ভালো, মদিনা থেকে ভালো, সব কিছু থেকে ভালো নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাক পবিত্র ভালো জিনিসটা তোমার শরীরের হৃদয়টা যদি নাপাক হয় সেখানে থাকবে? এটা তুমি জানো। যারা ইসলামকে মিটাবার জন্য হাজারো কোটি টাকা দিয়ে রিসার্চগার খুলে রেখেছে তারা জানে না? তাই তারা বড় প্ল্যান করে তোমাকে আমাকে ফিরির নামে হারাম খাওয়াচ্ছে। দেহ ব্যবসা, নারীদের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, মদের টাকা, কথা বললেন না? গরিবদের রক্ত চুষা টাকা, এতিমদের টাকা, বিধবার টাকা, রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার টাকা, নানান দিক দিয়ে হারাম টাকা তোমাকে আমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। ওই টাকাটাই যদি তুমি মেহনত করে লাও, মসলাই হালাল। খুব ভালো করে বুঝবেন ফতোয়াটা। আব্বাস সিদ্দিকীর ইনকাম হারাম বুঝাবার জন্য বলছি, তুমি জানো। কিন্তু আমি বাড়িতে, তুমি কাজ করতে গেছো, কারেন্টের কাজ করো, আমার বাড়িতে রিপেয়ারিং করছো, আমার সাথে কথা হয়ে গেছে এই কাজের তৈরি করে দেবো, 30,000 টাকা, 20, 50 টাকা নেবো। তুমি জানো আব্বাস সিদ্দিকী ভুল ইনকাম করে, লোকের থেকে লুটে ইনকাম করে, এতিম বিধবার মাল ঝেড়ে নেয় আব্বাস সিদ্দিকী, জানো তুমি। কিন্তু তুমি ওই যে খেটে 30,000 টাকা কন্ট্রাক্ট করে নিয়ে ওই যে মজুরিটা নিচ্ছ, ওটা তোমার জন্য হালাল। কিন্তু আমি যদি তোমাকে 1 কাপ চা দিই, শুধু 1 কাপ চা, ওইটা যদি তুমি খাও, জানবে ওটা তোমার ভেতরটাকে ধ্বংস করছে। কেন? ওটা ফ্রি, ওর পয়সা ভালো নয়, তুমি জানো, তারপর নিলে কেন? তাই বড় প্ল্যান করে বিশ্ব জুড়ে ফ্রিতে আমার নবীর উম্মতদের ঘরে একদল লোক দরদি সেজে দিচ্ছে। কি দরদি হয়ে গেছে, ফ্রিতে দিচ্ছে, জানেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতরের পার্টস গুলোকে, জায়গাগুলোকে নাপাক বানানো, যাতে করে আস্তে আস্তে নবীর প্রেমটা সরে যাওয়া। সরছে না? সরে নে বলো। এখানে একটা যুবক হাত দিয়ে বলো আগামী গত 1 মাসের মধ্যে নবীর জন্য কেঁদেছে? একটা যুবক হাত তুলে বলো যে গত 1 মাসের মধ্যে আমি নবীর জন্য কেঁদেছি। রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছে, দরুদ শরীফ পড়তে পড়তে আমি কাঁদছিলাম রাসূলুল্লাহর জন্য। এটা তোমাদের দোষ নয় যুবক, তোমাদের ভেতরটাকে এইভাবে প্ল্যান করে রসুলের দুশ্মনরা নাপাক তৈরি করছে, আর তোমরা এই মুখটাকে সামলাতে পারছো না। যদি তুমি একটা জামা হারাম পয়সায় নিতে, কমসে কম তোমার বাইরেটা খারাপ হতো, খুলে ফেললে মিটে যেত। কথা কিছু বুঝছো? ভেতরটা আলাদা জিনিস ভাই, এই মুখটাকে ঠিক করো। 70% বুড়াই থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি যে ভাষা ঠিক রাখবে আর খাবার ঠিক রাখবে। 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে সে বেঁচে যাবে, মুখটা যে হিফাজত করতে পারবে।
এই মুখ যে এত খাতারনাক, সব থেকে বেশি আমাদের মতো বক্তা বলবো না, আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলবো, আমার তো বেশি টেনশন হয়, কেন এই মুখ এত খারাপ জিনিস। একে যদি হেফাজত করা যায় 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে অটোমেটিক বাঁচে গেলে। তাই আমার ভাইদের বলবো, কি খাচ্ছ কি দিচ্ছ একটু দেখো। এটা একটা সাইড, এইভাবে আমাদেরকে শেষ করছে। আরেকটা সাইড হচ্ছে, আমাদেরই সমাজে একদল মানুষ আমাদের ঘরে নামাজ দেখায়, রোজা দেখায়, আমল দেখায়, ঈমান দেখায় না। বুঝতে পারছেন? আমল দেখানোটা ভালো না খারাপ? ভালো, তারা ভালো জিনিসই দেখায়, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের ছেলেদের ঘরে সজাগ করছে না। একটা মানুষ 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিন্তু নবীর প্রেম নেই। একটা মানুষ 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর প্রেম নেই। আর একটা মানুষ নবীর প্রেম আছে, নামাজ ইচ্ছা করে কখনো কাজা করেনি, কখনো কখনো হয়ে গেছে। এই দুটো মানুষকে যদি আপনার সামনে রাখা হয়, আপনি বলতে পারবেন কোন মানুষটা আল্লাহর জান্নাতে যাবে? বলতে পারবেন? শরিয়াত বলছে যে মানুষটা 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রেম না থাকার জন্য ও জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। কিন্তু যে মানুষটা নবীর প্রেম আছে, কখনো কখনো অইচ্ছাকৃত নামাজ কাজা হয়ে যাবার পরেও শরিয়াত বলছে ও জান্নাতে যাবে, ওর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা ভালো জিনিস, আমল করতেই হবে, কিন্তু প্রেম বিহীন নয়। রাসূলের প্রেম, আমাদের কত নবীর প্রেমই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ নবীর প্রেম কাকে বলে? সাহাবা হুজুরদের জীবনী দেখলে পাওয়া যায় আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন সাহাবা হুজুররা কেমন ভাবে। হযরত বেলাল হুজুরের নাম আমরা সবাই শুনেছি। হাবশী দেশের মানুষ ছিল, গরিব মানুষ ছিল। গরিব তখন কিরা বেচা হতো। আল্লাহ নবী তো এই গরিবদের ঘরে কিনা বেচার প্রথাটাকে নবী আমার বন্ধ করেছেন। তার আগে জমিনের উপরে গরিবদের ঘরে বাজারে বিক্রি করা হতো। এ যুবকেরা, হযরত বেলাল হুজুরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হুজুর আমার এইভাবে বিক্রি হতে 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 মক্কার এক কাফের সন্ত্রাস জালিমেরাতে বিক্রি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে, বেলালকে নিয়ে গিয়ে নিজে ঘরে রেখে দিয়ে তার দ্বারা কাজ কাম করায়, খ্যাতিবাড়ি করায়, চাষবাস করায়, জুলুম করে। একদিন বেলাল হুজুরের কানে আল্লাহ নবীর আগমনের আওয়াজটা এসেছে যে মদিনায় মক্কায় একজন মানুষ এসেছে যিনি কিনা আখিরি নবী। তিনার মুখের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। উপাসনা হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, সিজদা হবে এক আল্লাহর, বন্দেগী হবে এক আল্লাহর, অর্চনা হবে এক আল্লাহর, বন্দনা হবে এক আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখেরি নবী। এই খবরটা যখন বেলাল হুজুরের কাছে গেছে, বেলাল হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে। হুজুরের কানে খবর চলে যায় মুহাম্মদ রাসূলের ডাকি ডাকি। মুহাম্মদ রাসূল মানুষকে শোনায় কি? মুহাম্মদ রাসূলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কৃতদাসী বানাতে পারবে না। মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না। মানুষ মানুষকে শোষণ করতে পারবে না।
মানুষ মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না, সবাই এক আল্লাহর দাস দাসী। এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে, আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে। একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়ে হযরত বেলাল হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ইমানের নূরে কলেমা পড়ে শান্তির ছায়াতলে চলে আসে। শোনো যুবক, আমরা জন্ম নিয়েই কলমা পেয়েছি। মুয়াজ্জিন হোক আর আব্বা হোক, আমরা যখন ছোটবেলায় ছিলাম কানে আজান দিয়েছিল, দিয়েছেন না? তাই না? আপনাদের দেশে দেয় তো নাকি? না ঘন্টা বাজায়, কি দেয় না বোম ফাটায়। তা আজান দিয়া ছেলেগুলো বোম ঘন্টার পিছনে ছুটছে কেন? তা আজানের পিছনে ছোটা দরকার ছিল। ভালো ছিল, বীজখানে বা ভাঁটা পড়ে গেছে। আমার কথাই কি বেজার হচ্ছে? আপনারা আমাদের আপন নয়, চেষ্টা করবো তো বাঁচাবার। আমি তো জোর করে ধরে টানতে পারি না, আর বলতে পারি না যে আমার দিকে না এলে কেস দেবো, আমার দিকে না এলে ঘর দেবো না, আমার দিকে না এলে তোকে মিথ্যা গেঁজা কিছু ফেঁসিয়ে দেবো, ওটা তো বলতে পারি না। কেন? আমি ইসলামের অনুসারী। এসব সন্ত্রাসীতে হয়, চোরেদের মধ্যে হয়, জুলুমকারীদের মধ্যে হয়, শান্তিপ্রিয়দের মধ্যে হয় না এসব, তাই বলতে পারবো না। কিন্তু ভালোবাসায় বোঝাতে তো পারি। এবারে যার মন যাবে নেবে, যার মন যাবে না পিছন ফিরিয়ে চলে যাবে। তবে মনে রাখবেন, পিছন ফিরিয়ে যাওয়া অভ্যেসটা কার জানেন? হ্যাঁ, পিছন ফিরিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিল যে ব্যক্তিটা, তার নাম হলো আবু জেহেল। কুয়ায় পড়ে গেছিল, জানেন না? সমস্ত দুনিয়ার দড়ি জড়ো করেও তুলতে পারছে না, সব ছোট হয়ে যাচ্ছে। লাস্টে আবু জেহেল বলছে, আমি বুঝতে পেরেছি, আমার ভাইপোকে যে খবর দে। তবে এটাও শুনে রেখে যান, আবু জেহেল কিন্তু আমার নবীর নিজের চাচা ছিল না, ও পাড়ার চাচা। পাড়ার চাচা হয় জানেন না? পাড়ার চাচা। আল্লাহ নবী এসছে, দেখছে পড়ে আছে। চাচা কি খবর? বলছে, ভাইপো তোর জন্যই কুয়া খুঁড়েছিলাম, নিজেই পড়ে গেছি, আমায় মাফ করতে তুলে দে। বলছে, মাফ চাইতে হবে না, শুধু একটা কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেবেন? বলছে, আমায় তোল মানবো। আল্লাহ নবী হাত দিল, তুলে নিল। বললেন না সুবহানাল্লাহ? এত দড়ি যেখানে কুলাচ্ছিল না, নবী হাত বাড়ালেন, ধরলো, তুলে নিল। চাচা বলছে, তুই তো জাদুঘর রে, কপাল ফাটা দেখেছেন? হ্যাঁ শুনি, বুঝো কপাল ফাটা। আল্লাহ তো তোমার আমার কপাল ভালো করেছে, ইমানের ঘরে ইমান আনার নসিব করেছে। এবার রাখাটা হচ্ছে তোমার আমার দায়িত্ব, ঠিক না বেটি? আমার আব্বা আমার বোঝাবার জন্য বলছি, 10 বিঘে জায়গা করে দিয়ে যাচ্ছে, তাহলে কপালওয়ালা ছেলে নয়? অত টেনশন আছে? আর 10 কামরার দোকান করে দিয়ে যাচ্ছে, বুঝাবার জন্য বলছি। আমার কপালওয়ালা ছেলে তো নাকি? আমার কোন টেনশন আছে? এবার এটাকে রেখে যত্ন করে আমার ছেলের কাছে পৌঁছে দেওয়া বা বাড়ানোর দায়িত্ব আমার। যদি কপাল ফাটা হয় কি করব? ওই বিক্রি করে লটারি খেলবো, বিক্রি করে নেতাকে তোষণ করবো, নেন আমাকে একটা টিকিট দেবেন, আর সে চুষে চুষে লাস্টে ছিবড়ে করে ফেলে দিয়েছে। এরকম অঘটন ঘটছে না? ঘটনে? হ্যাঁ ঘটছে রে বাবা, সব জানি। শুধু বললেই বলে অসুবিধা আছে, তাই বেশি বলিনি, হালকা করে দিলাম একটু। যদি বলেন ভুল হয়ে গেছে, তাহলে থুক করি ফেরত নিলাম। কি ফেরত লিয়ার সিস্টেম আছে না? নাই। তো ভাইয়েরা আমার, তাহলে জানতে হবে কপাল ফাটা ছেলে, কিন্তু আল্লাহ ভালো করে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ ভালো করে দিয়েছে, আমরা জান্নাতি ঘরের সন্তান। আমাদের ঘরটা জাহান্নাম নয়, আমাদের ঘরে কালামুল্লাহ আছে, আমাদের ঘরে পাশে আল্লাহু আকবার হয় দৈনিক 5 ওয়াক্ত, এই ঠিক না বেটি? আমাদের ঘরে আমাদের আম্মারা কোরআন পড়ে, রোজা রাখে, ভালো ঘরের সন্তান আমরা। আমাদের মা ভালো, বাপ ভালো, আল্লাহ ভালো জায়গায় পাঠিয়েছে। এবার রাখবেন না কপাল ফাটা হয়ে যে সেই আবু জেহেল উতবার সাথে জাহান্নামের সবার শখ, সেটা তো আমাদের উপর ডিউটি। তো যাক, আমি এখন যেটা বলছি,
হযরতে বেলাল হুজুর আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। আর আমার আল্লাহ বলেছেন আমাকে যে ভালোবাসে তাকে আমি একটু পরীক্ষা নেব। আচ্ছা, এই নিয়াটা আল্লাহর অপরাধ? আপনারা কি বলছেন? আপনারা পরীক্ষা নেন না? আপনাদের ভালোবাসার মানুষকে, সে ছেলে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বন্ধু হোক, পরীক্ষা নেন না? নেন না। আপনাদের হাইসিয়াত কি আছে পরীক্ষা নেবার? তাও আমরা নিই না। আর তিনি তো মালিক। বা আমরা বাজারে যখন কিছু কিনি একটু বেচে বুঝে নিই না, ভালোটা লোভ খারাপটা বাদ। বা যখন মাটির কলসি কিনতেন কি করতেন? একটু বাজিয়ে নিতেন না? কেন? ফাটা হলে লোভ না। তা আমার আল্লাহ আমাদের ঘরে নেবে, তার খাস বান্দাদের দলভুক্ত করবে, একটু বাজাবে না? তা হযরতে বেলালকে আল্লাহ বাজাচ্ছে। সে বাজানো যেন আল্লাহ আব্বাস সিদ্দিকীকে না বাজায়, আর তোমাদের ঘরেও যেন না বাজায়। ঈমান বাঁচাতে পারবে না। তাহলে আমাদেরকে সামান্য আল্লাহ একটুখানি হয়তো দুনিয়ায় একটু অভাব দিয়েছে, একটু গোশ মাছ হয়তো রোজ হয়নি, এতেই আমাদের মাথা খারাপ। হযরতে বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসে। গোপনে গোপনে নবী পাকে দেখানো রাস্তায় আল্লাহ পাকে দাসত্ব করতে লাগে। একদিন এই গোপনীয়তা ফাঁস হয়ে গেল। দুনিয়ার জালিম নেতা যে বেলালকে খরিদ করেছিল, তার কাছে বেলালের এই অবস্থাটা প্রকাশ হয়ে গেল। সে খবর পেয়ে গেল আমার বেলাল সে মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় সে এসে বলতে লাগলো, বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মাদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দলে চলে গেছো। এ বেলাল, তোমাকে আমি কাপড় দিয়েছি, তোমাকে আমি থাকতে দিয়েছি, তোমাকে আমি খড় দিয়েছি। এ বেলাল, তুমি মুহাম্মাদের দলে চলে গেলে কেন? হযরতে বেলাল বলতে লেগেছে, আমার দুনিয়ার মনিব আল্লাহ আমাকে গরিব করেছে, তুমি আমাকে খরিদ করে এনেছো, কিন্তু মনে রেখে দিও তুমি আমার কিন্তু মালিক নয়। আমার মালিক তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে। আজকের কিছু সন্ত্রাসের মুখে শোনা যায় না, তোকে আমি এই দিয়েছি, তোকে আমি ওই দিয়েছি, তোকে আমি এই দিয়েছি, এ শোনা যায় না? শোনা যায় না। একটাই কথা মনে রাখবে, এরা হলো সেই দিনের শয়তানের চালা। এদেরও কাজ এটা যে ওসব ইসলাম মসজিদ মাদ্রাসা ছেড়ে দাও, আমি দিয়েছি, আমি দিয়েছি, তুই কি দিয়েছিস? হযরতে বেলাল হুজুরের মুখে যখন এই কথাটা শুনলো, দুনিয়ার ওই জালিম সন্ত্রাস তখন রেগে লাল হয়ে গেল। বেলাল, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল, নাচে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে, অনেক জুলুম করা হবে। এ যুবক, আজ তোমাকে যদি কেউ বলে আল্লাহ রাস্তায় যেও না, নবী রাস্তায় যেও না, নবী বংশের বাচ্চা আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশো না, আব্বাসের কাছে যেও না, তোমরা তো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, লুকিয়ে 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 ঘুরে বেড়াচ্ছ। আমার হুজুর কি বলেছিল শোনো, আমার জান দিতে দিয়ে দেবো, আল্লাহ নবীকে ছাড়বো না। এই যুবকেরা বেলালের গলায় বেড়ি পড়িয়ে, কোমরে বেড়ি পড়িয়ে, পায়ে বেরিয়ে পড়িয়ে মক্কার বাজারে নিয়ে গেছে। চতুর্দিক থেকে কাফের সন্ত্রাসী তারা এসে হাজির হয়ে গেছে। বেলালের ওপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। চারিদিক থেকে বেলালকে মারতে লেগেছে, এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এমন করে দেখা যায় রড গরম করে বেলাল হুজুরের মুখে ছ্যাঁকা দিতে লেগেছে, ঠোঁটগুলো পুড়ে যেতে লেগেছে। এ বেলাল, আল্লাহ ডাকা বন্ধ করো, নবী ডাকা বন্ধ করো। বেলাল তখন এই অবস্থাতে বলে, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জবানে যতদিন কথা চলবে, আল্লাহ আল্লাহ নবী ছাড়া অন্য কারো কথা মানব না। আল্লাহ, যখন দেখছি এত মেরে
হচ্ছে না, এবারে একটা নতুন ডোজ দিয়েছে, শুনছেন কি ডোজ? লোভ। বেলাল এক কাজ করো, তোমাকে আজাদ করে দেবো, আর আমরা যে নেতা আছি না, যারা পুরো সাম্রাজ্য চালাচ্ছি, আমাদের সাথে তোমাকে তুলে নিয়ে তোমাকে একটা পদ দেওয়া হবে। শুনছেন না? আপনাদের আমি লোভ দেয় না, দেয় না, দেয় না, দেয় না। জানবেন শয়তান, সেই শয়তান আজও আছে, আপনাকে আপনার নবীর থেকে, দিন থেকে সরাচ্ছে। আর ওই পদে বসে গেলে আপনার চোখের সামনে মসজিদের জায়গা দখল হবে, মাদ্রাসার জায়গা দখল হবে, দিন ইসলামের ক্ষতি হবে, আপনি কিছু বলতেও পারবেন না। কেন? ওই পদটা হচ্ছে অভিশাপের পদ। ওই পদে বসলে এমন কিছু খাদ্য খেয়ে দেবে যে খাদ্যই ঘোর এমন চোখের সামনে দেখবেন, আপনার ভাইকে কাটছে, আপনার কওমকে কাটছে, আপনার মসজিদকে কাটছে, আপনি কিছু বলতে পারবেন না। অথচ যারা আপনাদের ঘরে নেবে তারা কিন্তু পিছন থেকে তাদের ভালোবাসার মানুষের সব কিছু করতে থাকবে, কিন্তু আপনি আপনারটা করতে পারবেন না। কেন? আপনারটা হক। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? এর থেকে আর কত বুঝাবো বাপ? এর থেকে বেশি বুঝাতে হবে না? এতে হবে না, একটু বুঝাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছে? হ্যাঁ, তোমরা যদি নাও বোঝো, শয়তানের চালাগুলো কিন্তু সব বুঝতে পারছে। এ কথা বুঝছেন না? বুঝেন না? ইতিহাস থেকে আমাদের ঘরে শিক্ষা নিতে হবে। বেলাল হুজুর ইন্তেকাল করেছে, আবু জেহেলও মারা গেছে, কিন্তু আবু জেহেল লাঞ্ছিত, আবু জেহেল সন্ত্রাস, আবু জেহেল শয়তান, আবু জেহেল জাহান্নামী, আর বেলাল হুজুর আমাদের চোখের মনির থেকেও দামি। আজও তোমরা যদি আবু জেহেল হয়ে যাও, আবু জেহেলের দলে চলে যাও, তুমিও মারা যাবে। আর যদি তুমি বেলাল হুজুরের দলে থাকো, তুমিও ইন্তেকাল করবে। কিন্তু মনে রেখে দেবে, পরের জেনারেশন যারা আসবে, তুমি যদি আবু জেহেলের দিকে চলে যাও, শয়তানের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে এমন ভাবেই ডাকবে যেমন আজকে আবু জেহেলকে আমরা ডাকছি। আর যদি তুমি বেলাল হুজুরের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে সেইভাবে ডাকবে যেভাবে আমার গরিবে নওয়াজ তিনার খাদিমদের করে আমরা সম্মান করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা। এখানে রং তামাশাও রয়েছে, এখানে কিন্তু সব কিছু থেকে পাশ কাটিয়ে কিছুদিনের জন্য এসেছি, কোন রকম ভাবে জিন্দেগি কাটিয়ে আল্লাহ রাসূলকে খুশি করে আমাকে আপনাকে চলতে হবে। বেলাল যখন এতে রাজি হলো না, মরুভূমির জমিনে নিয়ে যে গরম বালির উপর শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। এদিকে আবার বলতে লেগেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। জমিন থেকে গরম মরুভূমির বালি পিঠ পুড়ে যাচ্ছে, বুকের উপরে ভারী পাথর। ভেবে চিনতে দেখেন কেমন কষ্ট হচ্ছে। এই অবস্থা তো বেলাল বলেছিল, আমি জান দিতে পছন্দ করি, এ জালিম যতই জুলুম করিস না কেন, তুই আমার শরীরের উপরে জুলুম করবি, তুই আমার গায়ের উপরে জুলুম করবি, কিন্তু এমন একটা জায়গাতে আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে পৃথিবীর কোন শক্তি কখনো বার করে নিতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে এত পরীক্ষা নিচ্ছে কি? এত পরীক্ষা লাইনে আপনাদের মহল্লায়? আচ্ছা, জানতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার, আল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন, ভুল বুঝছেন? আমার তো ডিউটি আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে শিখানো। সেদিনও শয়তান ছিল, হকের থেকে মানুষগুলোকে লোভ দিয়ে, পাওয়ার দিয়ে সরাবার চেষ্টা করেছে, কিন্তু সেদিন তারা হককে ছাড়েনি। তারা চির জান্নাতি, তাদের প্রশংসা আজও চলছে। আজকের দিনও শয়তান ও শয়তানের চেলারা রয়েছে, তারাও আজকে আমাদের ঘরের ছেলেদেরকে, আমাদেরকে, আমাদের বাপ ভাই মা বোনেদেরকে প্রথমে বড় প্ল্যান করে গরিব তারাই বানাবার চেষ্টা করছে। অবশ্যই আমাদের দোষ আছে, কিন্তু পরিকল্পনা তাদেরই। তারা প্রথমে আমাদেরকে গরিব বানিয়েছে, তারপরে তারা আমাদের এই গরিবের ফায়দা নিয়ে সামান্য লোভ দিয়ে আমাদেরকে খরিদ করে হক থেকে সরাবার পরিকল্পনা তারা আজও চালাচ্ছে। এটা আমার তো সজাগ করার দায়িত্ব, এটা তো আমার ইমানি কাজ, এটা তো আমার কোরআনের ঘোষণা অনুযায়ী দায়িত্ব। কেন কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা ভালো কাজ করো, ভালোর প্রচার করো, ভালোর দিকে মানুষকে ডাকো, ভালো সাথ দাও। অন্যায় করো না, অন্যায় সাপোর্ট করো না, অন্যায়কে প্রতিষ্ঠিত করো না, অন্যায় সাথ দিও না, অন্যায়কে তোমরা মিটিয়ে দাও।